আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। চলে এসেছি একটা নতুন ব্লগে তোমাদের সাথে। দেখতেই পাচ্ছ অনেক সকাল সকাল আমি আজ ঘুম থেকে উঠে গিয়েছি, কারণ আমি আমার শাশুড়ি মাকে নিয়ে আজকে সকালে যাব ব্লাড টেস্ট করাতে। যেহেতু ব্লাড টেস্টটা ছিল তোমার খালি পেটে। মেহজাবিন এখন ঘুমাচ্ছে, ওর পাপাও অফিস করছে। এর ফাঁকে আমি আমার কাজগুলো সব কমপ্লিট করে নেব, আর আমার শাশুড়ি মাকে নিয়েও বেরিয়ে যাব। মা তো মনে হয় রেডি হয়েই গিয়েছে, এবার মা আর আমি বেরিয়ে যাব নার্সিংহোমে। আমি এখানে রিসেপশনে এসে বিল পেমেন্ট করে দিয়েছি। এবার মাকে ব্লাড টেস্টের জন্য ডাকবে। মা তো খুব ভয় পাচ্ছে, মা বলছে সাহিনা আমার লাগবে না তো, কিন্তু ভিতরে তো আমাকে ঢুকতে দেবে না। তো মা একাই যাচ্ছে এখন রক্ত দিতে। বাড়িতে এসেই ব্রেকফাস্ট কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে। এবার আমি সব রান্নাগুলো কমপ্লিট করে নেব। সমস্ত শাক সবজি মাছ সব ধুয়ে কেটে গুছিয়ে রেখে দিয়েছি। এবারে আস্তে আস্তে আমি আমার রান্নাগুলো বসিয়ে দেব। চলো, আজকে কি কি রান্না হচ্ছে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। আজকে হচ্ছে ভেন্ডি দিয়ে আলু ভাজা, লাউ শাক আলু দিয়ে চচ্চড়ি, একটু ঘন করে ডাল, আর চিংড়ি মাছ টমেটো পেঁয়াজ বাটা দিয়ে একটু ঝাল ঝাল করে করছি। ওটা আমার শ্বশুর মশাই আর আমার বর খেতে খুবই পছন্দ করে। দেখতেই পাচ্ছ ভেন্ডি ভাজাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি শাকটা রান্না করব। শাকটা রান্না করার জন্য প্রথমে তেলের ওপরে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা লাল হলে তারপর আমি শাকটা দিয়ে দেবো। আজকে শাকটা একটু বেশি হয়ে গিয়েছে, এতটা হয়ে গিয়েছে যে কড়া ভর্তি হয়ে গেছে। তারপর আস্তে 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 শাকটা একটু কমে গিয়েছে। শাকটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এবার ওর ওপরে একটু সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব। এদিকে আমি কুকারে ডালও বসিয়ে দিয়েছি। শাকটা এবার আমি নামিয়ে নেব। এদিকে আমাদের যে থালা বাসন মেজে দেয় কাকি, সেই কাকি থালা বাসন মাজা হয়ে গিয়েছে। সকাল সকাল আজ থালা বাসনটা মেজে দিয়েছে বলে থালা বাসনগুলো আমি যেখানে যেটা রাখার সেখানে রেখে আমি গুছিয়ে নিচ্ছি। সকাল সকাল থালা বাসন মেজে দিলে খুব সুবিধা হয়। এবারে আমি চিংড়ি মাছগুলো সব ভেজে নেব আস্তে আস্তে। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে তারপরে আমি মশলা কষে চিংড়ি মাছগুলোকে আবার ছেড়ে দেব। মশলার মধ্যে আজকের চিংড়ি মাছে দেব পেঁয়াজ টমেটো বাটা, আদা রসুন, জিরে মরিচ, গোলমরিচ, ধনে গুঁড়ো আর সামান্য একটুখানি চিনি। সব মশলাগুলো আমি এক এক করে দিয়ে দিয়েছি। এবার ভালো করে কষতে থাকবো। কষতে কষতে যখন ওপরে একটা তেল ছেড়ে দেবে,
তখনই বুঝে যাব আমার মশলা পুরো কষা কমপ্লিট। দেখতেই পাচ্ছ কত সুন্দর ওপরে তেল ছেড়ে দিয়েছে। তেল ছেড়ে দিয়েছে মানে মশলা কষা কষা আমার একদম কমপ্লিট। এবার আমি ওপরে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। ধনেপাতাটা সবাই তরকারিতে লাস্টে দেয়, কিন্তু আমি একটু মাঝখানে দেওয়াই পছন্দ করি, কারণ ধনেপাতার ফ্লেভারটা তরকারিতে তাহলে তাড়াতাড়ি চলে যায়। দেখতেই পাচ্ছ এবার আমি ভাজা চিংড়ি মাছগুলো সব মশলাতে দিয়ে দিয়েছি। ভাজা চিংড়ি মাছগুলো দেওয়ার পরেও দেখছো লুকটা কত সুন্দর ইয়াম্মি লাগছে। আমার শ্বশুরমশাই এই রেসিপিটা খেতে খুব পছন্দ করে। চিংড়ি মাছ নিয়ে আসলে আমাকেই উনি বলবে যে এই রেসিপিটা করে খাওয়াতে, আর আমিও সবার জন্য রান্না করতে খুব ভালোবাসি। দেখতেই পাচ্ছ তেলও ওপরে ছেড়ে দিয়েছে। এবার আস্তে আস্তে আমি ওপরে জিরে মরিচগুলো ছড়িয়ে আমি নামিয়ে নেব চিংড়ি মাছটা। দেখতেই পাচ্ছ এদিকে আমার ডালও হয়ে গিয়েছে, আর এদিকে আমি ভাতটাও নামিয়ে নিয়েছি। এবারে আমার রান্নাঘরের কাজ সব কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি গ্যাসটা মুছে নেব। গ্যাসটা মোছা হয়ে গেলে আমি বেসিনটা পরিষ্কার করে নেব। বেসিন পরিষ্কার করা হয়ে গেলে রান্নাঘরের কাজ আমার একদম কমপ্লিট হয়ে যাবে। এবারে আমি ওপরে যাব। ওপরে গিয়ে মেহজাবিনকে গোসল করাবো, গোসল করিয়ে ওকে খাওয়াবো। এদিকে সন্ধ্যা হতে না হতে বর অর্ডার করে দিয়েছে ওয়াও মোমোর ওয়াও চিকেন থেকে ফ্রাই চিকেন। ফার্স্ট টাইম আমরা ওয়াও চিকেন অর্ডার করলাম। ওয়াও চিকেনের এই বাকেটটা মোটামুটি কেএফসিরই নকল করতে চেয়েছি, কিন্তু কেএফসি আমার বরমশাই আমাকে বলছে তুমি খেয়ে দেখো কেএফসির মতন করতে পেরেছে কি, কিন্তু কেএফসি একটা আলাদাই লেভেল। উনি এখন খেতে খেতে ওয়াও চিকেন আর কেএফসির মধ্যে পার্থক্য খুঁজে খুঁজে আমাকে বলছে। আমরা কেএফসির খুব বড় ফ্যান। মাসে 2 থেকে 3 বার আমাদের কেএফসি খাওয়া হয়ে যায়, কিন্তু ওয়াও চিকেনের টেস্ট আমাদের মুখে একদম লাগলো না। এইটাই ফার্স্ট টাইম, এইটাই লাস্ট টাইম। এটাই আমার বর মশাই আমাকে বলছে যে আর কখনো ওয়াও চিকেন কিন্তু অর্ডার করব না। বন্ধুরা, আমরা ততক্ষণ খাবারটা এনজয় করতে থাকি। তোমাদের আজকের ব্লগের মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করে জানিও, আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও। আল্লাহ হাফিজ।